ফ্যামিলি এবং কৃষক কার্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন ঘাটতি বাজেট থেকে নয়, রাজস্ব আহরণ বাড়িয়ে এই খাতে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বলছেন সব পর্যায়ে স্বচ্ছতা বজায় রেখে ধারাবাহিকতা বজায় রাখা গেলে এই দুই ধরনের কার্ড থেকে সেবা পাবে দেশের অবহেলিত জনগোষ্ঠী। নূরনবী সরকারের প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের হিসাবে দেশে পরিবারের সংখ্যা ৪,১৪,০০,০০০। ফ্যামিলি কার্ড প্রদানের নীতিমালা অনুযায়ী দেশের প্রায় ১,৪৭,৫০,০০০ পরিবার ফ্যামিলি কার্ড সেবার বাইরে থাকবে প্রাথমিক পর্যায়ে। এই হিসাব বিবেচনায় বছরে প্রায় ৫৩,৩০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় সরকার। তাতে বছরে প্রায় ১৬,০০০ কোটি টাকা ব্যয় হবে। সরকার যদিও বছরে সামাজিক নিরাপত্তা খাতে ১,১৪৭ লক্ষ কোটি টাকা ব্যয় করে থাকে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম রোকসানা। দেশে ২,৭৫,০০,০০০ কৃষক রয়েছে। ৫ বছরে সবাইকে কৃষক কার্ডের আওতায় আনতে গেলে বছরে ৫৫ লাখ কৃষককে কার্ড দিতে হবে। ২,৫০০ টাকা মাসিক হারে বছরে সম্ভাব্য ব্যয় হবে ১৬,৫০০ কোটি টাকা। যদিও সরকার বছরে কৃষি খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ রেখেছে প্রায় ১৭,০০০ কোটি টাকা। বরাদ্দ সমন্বয় করতে গিয়ে নির্বাচনী ইশতেহার বিবেচনায় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই দুই খাতে অর্থায়ন সমস্যাও নয়, মূল্যস্ফীতিও তৈরি করবে না। পর্যায়ক্রমে সবাইকে কার্ডের আওতায় আনা হবে। প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। ফ্যামিলি কার্ডের ও কৃষক কার্ডের অর্থায়ন ঘাটতি বাজেট থেকে না নেওয়ার তাগিদ অর্থনীতি গবেষকের। এই মুহূর্তে সরকারের আর্থিক সক্ষমতা নাই। আগামী বছরই এটাকে যেভাবে ওনারা পরিকল্পনা করেছেন এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা আমি মনে করি যে সেই ধরনের আর্থিক সক্ষমতা সরকারের নেই। এমনভাবে এটাকে ঘাটতি অর্থায়নের থেকে আনবো না যে আমার নতুন করে অর্থ চাপাতে হয়। আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলেন, অতিরিক্ত পরিমাণে ঋণ করলেন, যে এটা আপনার আরো বেশি মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করবে। এই যে বাজেটটা, এই যে খরচটা ৬৮১ কোটি টাকা, এটা নিয়ে কোন খাত থেকে আসবে এটা নিয়ে অত অস্থির হওয়ার কোনো কারণ না। ফ্যামিলি কার্ড নিয়ে সেটা আপনি বলতে পারেন যে ফ্যামিলি কার্ডের খরচটা একটু বেশি। যে সরকার আমাদের যে যদি বছরে ১২-১৩ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করে, তারপরও এটা আমাদের দেশের সামাজিক যে সুরক্ষার যে বাজেট অনেক কম। স্বচ্ছতার পাশাপাশি উপকারভোগীদের অর্থব্যয়ের সুফল নিয়ে গবেষণা চালু রেখে কার্যক্রমটি ধরে রাখার তাগিদ দেন বিশ্লেষকরা। কারণ আমাদের বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বড় দুর্বলতাটাই হলো যে আমরা অনেক ক্ষেত্রেই যারা পাওয়া উচিত তারা পাচ্ছেন না, আবার যাদের পাওয়া উচিত না তারা পেয়ে যাচ্ছেন। একটা দরিদ্র মানুষ যখন আপনাকে কিছুটা আয় পায় তখন সে যেটা করে সে খুবই কিন্তু বেসিক পণ্যগুলো, যে পণ্যগুলো আমার দেশের ভিতরে উৎপাদন হয় সেইটার চাহিদা তৈরি হয়। কৃষকের ডিজিটাল পরিচয়পত্র এবং আমাদের দরিদ্র অভাবিত পরিবারের ডিজিটাল পরিচয়পত্র, এই ডিজিটাল পরিচয়পত্রগুলো দেওয়ার মাধ্যমে আমরা দুর্নীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি মনে করি। যারা গ্রামের সাধারণ মানুষ তারা কখনো কখনো একটু প্রতারিত হইতে পারে, কিন্তু সেটাও ঠেকানো সম্ভব। এই দুই ধরনের কার্ডের অর্থায়নের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলোর সবগুলো ঢালাওভাবে বন্ধ না করা এবং কৃষিক্ষেত্রে ভর্তুকি পরিহার না করার তাগিদ অর্থনীতি গবেষকের। বকুলা বেগম। নূরনবী সরকার, ৭১, ঢাকা।